মা বলে চাইলে কিছু না বলতে তারে পারিব না। ও আদেশ করো না আমায়। মা বলে ডাকিয়া যদি কেহ কিছু চায়, যোগ্য বা অযোগ্য হোক তাই দিতায়। মা বলে চাইলে না বলতে পারবো না। এই অমূল্য বাণীটি আমাদের মাতা ঠাকুরানীর। তিনি তো শুধু আমাদের মা নন, তিনি জগতের মা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে ষোড়শী পূজা করার পর তার হৃদয়ে সকলের জন্য মাতৃস্নেহের দরজা একেবারে খুলে দিয়েছিলেন। তাকে সত্যি জগতের মা করে দিয়েছিলেন। দেবতা, মানুষ, এমনকি পিঁপড়েটিরও মা। দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রী শ্রী মায়ের এই স্নেহের বিকাশ হতে দেখা যায়। পরে তো তা অগণিত সন্তানের হৃদয় করুণায়, সান্ত্বনায়, কণায় কণায় ভরিয়ে দিয়েছে। ছোট বড় কোনো বাছবিচার ছিল না। মা বলে যে এসে দাঁড়িয়েছে তাকেই তিনি কোলে তুলে নিয়েছেন। এই মাতৃ স্নেহের বলেই অনেক সময় তিনি শ্রীরামকৃষ্ণের নিষেধ মানতেন না। একবার একজন খারাপ স্ত্রীলোককে শ্রীরামকৃষ্ণের নিষেধ সত্ত্বেও মা কয়েকদিন কাছে ডেকে সান্ত্বনা দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশ অমান্য করে তার ছোকরা ভক্তদের কাউকে কাউকে বেশি করে বা ভালো জিনিস খাওয়াতেন। শ্রীরামকৃষ্ণ জানতে পেরে যখন বলেন, ওরা সাধু হবে, এতে যদি ওদের ক্ষতি হয়, মা উত্তর দেন, সে ভার আমার। এইসব দেখে শুনেই সারদা দেবীর ভিতর সবার জন্যে মাতৃস্নেহের বিকাশ শুরু হচ্ছে বুঝে শ্রীরামকৃষ্ণ অবশ্য মনে মনে খুশিই হতেন। একবার একজন মহিলার ইচ্ছা হওয়ায় মা তার হাতে শ্রীরামকৃষ্ণের খাবার পাঠান। পরে মা এলে ঠাকুর বললেন, ওসব লোকের হাতে খাবার পাঠিও না, আমার কষ্ট হয়। মা বললেন, কি করি চাইলো, না বলতে পারলাম না। তবু আরও দু একবার শ্রীরামকৃষ্ণ নিষেধ করায় মা জোরহাত করে তাকে বলেছিলেন, ওটি পারব না ঠাকুর, মা বলে কেউ এসে যদি কিছু চায় না বলতে পারি না। এ যেন আমাদের জন্যে ইঙ্গিত যে শুধু মা মা বলে তাকে ডাকলেই আমরা সব পাবো। আমাদের জীবনের উদ্দেশ্য তো মাকেই পাওয়া, তাই নাকি? ঠাকুর মা স্বামীজির কৃপা আপনাদের সকলের ওপরে বর্ষিত হোক। আজ মাতা ঠাকুরানীর গল্প এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা শারদামণি, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ, জয় স্বামী বিবেকানন্দ, জয় মা ভবতারিণী।